সবার কি হয়েছে? কিছু একটা গন্ডগোল হয়েছে রানা, আমাদের সবাইকে আটকাতে হবে। মা, বাবা, আজ তুমি না থাকলে জানি না আমাদের সাথে কি হতো। আমি থাকতে বেবির জীবনে ভালো কিছু হতেই পারে না। এদের মধ্যে কাকে ফাইনাল করব? আমি না লাভ ম্যারেজ করব দিদি, আর আমি নিজের জন্য ছেলে নিজে পছন্দ করব। আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এই নাও তোমার টিফিন। সময় নেই আমার কাছে, অনেকটা দেরি হয়ে গেছে। লেট, কিন্তু ক্লাসের তো এখনো দেরি আছে। হ্যাঁ, কিন্তু ওই এক্সট্রা ক্লাস আছে। বাই। হাই। হ্যাঁ, সুশান্ত বেবিকে কেন কল করছে? থ্যাংক ইউ বেবি। আমি তোমাকে বলতে চাই যে হ্যাঁ, তো আমি বলছিলাম এই পুরো রাকেশই আমায় মারবে। ধরে নাও না, কোনো ইম্পর্টেন্ট কলও তো হতে পারে। তোমার থেকে বেশি ইম্পর্টেন্ট নয় বেবি। বেবি, আমি খুব সরল টাইপের ছেলে, আর আমি না সবসময় সত্যি বলতে চাই। আর সত্যি হলো এটাই যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি জানো, কোমা থেকে বেরিয়ে আসার পর না ঈশ্বর আমাকে নতুন জীবন দিয়েছে, আর এই জীবনটা না আমি তোমার সঙ্গে কাটাতে চাই। কিন্তু প্রবলেম হলো এটাই যে তুমি তো জানোই আমার আর মিঠির একটা পুরনো অতীত আছে, আর এটাই না তোমার আর আমার মধ্যে সর্বদা থাকবে। আমি না তোমাকে আর বিরক্ত করব না বেবি। আমি শুধু এটাই তোমাকে বলতে চেয়েছিলাম। আমি আসছি। আর যদি আমি বিরক্ত হতে চাই তখন? মাছ জালে আটকে গেছে। আমার তোমার অতীত নিয়ে কোনো সমস্যা নেই, বেবি, কিন্তু তোমার ফ্যামিলির তো নিশ্চয়ই কিন্তু হবে না। জীবনটা তো আমার, তাই না? আমি আমার এই জীবনটা তোমার সাথে কাটাতে চাই, আর আমাকে আটকানোর অধিকার কারোর নেই। আমি তো শুধু গাড়িটা স্টার্ট করেছিলাম, এ তো দেখছি থার্ড গিয়ারে চালাচ্ছে। এই স্পিডেই চালিয়ে যাও বেবি, আর আমাকে ত্রিপাঠীদের সিন্ধুক অব্দি পৌঁছে দাও। বাই বেবি। আচ্ছা শোনো, কাল দেখা করবে তো? অবশ্যই দেখা তো করতেই হবে, নইলে আমি বাঁচবো কি করে? হ্যালো। কি রে বুড়ো, মাথায় কি একটু বুদ্ধি নেই নাকি? যখন কেউ কোনো বড় লোকের মেয়ের সঙ্গে ডেটে যায় না, তাকে ফোন করে বিরক্ত করতে নেই। মানে মামলা একদম জমে গেছে। হ্যাঁ, আরে কেসটা এমন জমে গেছে যে দইও লজ্জা পেয়ে যাবে। আচ্ছা বুড়ো, একটা কথা শোন, এবার থেকে না তুই আমাকে সম্মান দিয়ে কথা বল, বুঝেছিস? কারণ ওই ত্রিপাঠী পরিবারের হবু জামাই আমি। ঠিক আছে জামাই বাবু। আরে ভোঁদর সুশান্ত, এটুকুও জানিস না যে আমি অপয়ার সঙ্গে সঙ্গে তাকেও ওই বাড়ি থেকে বের করে দেব, যাতে আর কেউ আমার রানার সম্পত্তি থেকে একটা ফুটো করিও না পায়। খুব তাড়াতাড়ি এই হাভেলি আমার হবে। চলুন দাদা। সুশান্ত বেবিকে গুন্ডার হাত থেকে বাঁচালো, পরিবারের প্রাণ বাঁচালো, কিন্তু ওর এই সব কাজগুলো আমার সত্যি বলে মনে হচ্ছে না কেন? হেমা, গঙ্গা, কিছু একটা তো গন্ডগোল হচ্ছে।
আরে তুমি আজ এত তাড়াতাড়ি? তোমার কথা মনে পড়ছিল। আরে অফিসে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই চলে এলাম। এসো একসঙ্গেই লাঞ্চ করি। হ্যাঁ, আমি হাত ধুয়ে আসছি। আরে চলে এসেছো? আসার আগে তো একটু ফোন করতে পারতে। যদি বলো চলে যাব, শান্তিতে একটু খাবার খেতে তো দাও। ওহ ও, একজন তো দেখছি খুব ফুর্তিতে আছে। বেবি, কাউকে পছন্দ হয়েছে নাকি? ও প্লিজ দিদি, সেরকম কিছু না। শালী মহাশয়া, কেউ পছন্দ হলো নাকি? হলে আমার মতো কাউকে পছন্দ করো। টিজে, আমার তো তোমার মতো ছেলে পছন্দই না। মানে আমি এটা বলতে চাইছিলাম যে তুমি আর দিদি একে অপরের জন্য 10 on 10, কিন্তু আমি আমার পার্টনারের সাথে এমন সম্পর্ক চাই যেটা একদম আরডি আর আমার এমবির মতো হবে। কিন্তু তার জন্য কি চাই? হ্যাঁ, তোমায় তো রানার মতো ছেলেও পেতে হবে না? আর সুশান্ত কিন্তু রানার মতো একেবারেই না। কি আপদ, এখানে সুশান্তর কথা আসছে কেন? ওই কারণ রানা, সুশান্ত নিজে এসেছিল বেবিকে বাড়িতে ছাড়তে। ওই এমবি আরডি, ও আমার বন্ধু, শুধু বন্ধু। বন্ধু? বেবি, বেবি দেখো আমার কথাটা শোনো। বেবি, বন্ধু হয়, কিন্তু তুমি কোন বন্ধুর কথা এত সম্মান রেখে বলো বেবি? দেখো, তোমায় আমি নিজের ছোট বোন মনে করি, তাই সেই অধিকার থেকে আমি তোমায় বলছি, তোমায় বয়ফ্রেন্ড বানাতে কেউ বারণ করেনি। বয়ফ্রেন্ড? কি ব্যাপার? বেবির কি কোনো ছেলে পছন্দ হয়েছে নাকি? তুমি ওর সঙ্গে মিশবে, ওর সঙ্গে কথা বলবে, তাহলেই তো তুমি বুঝতে পারবে ওই ছেলেটা ভালো কি না। আর সুশান্ত ভালো ছেলে নয় বেবি। এসব কি বলছো তোমরা? মা, এমবি আমার পিএনপিসি করছে, আর আমি তোমাদের সবাইকে এই কথাটা ভদ্রভাবে নিজের স্টাইলে বলতে চেয়েছিলাম, কিন্তু না, এমবির তো সব অ্যাটেনশন নিজের প্রতি চাই, তাই না? তাই তো? বেবি, আরডি, 1 মিনিট প্লিজ। আর তুমি, তোমার তো নিশ্চয়ই খুব মজা হচ্ছে আমার পার্সোনাল লাইফকে এইভাবে ঘেঁটে দিয়ে। না বেবি, কোনো মজা উড়াচ্ছি না। আর তুমিই তো বলেছিলে যে তুমি এই কথাটা সবাইকে বলতে চাও। আর এখানে তো সবাই ফ্যামিলি, ফ্যামিলি একে অপরের খুশিতে খুশি হয়। আর তুমি, তুমি যেই সুযোগ পেলে আমার সব আনন্দ একেবারে মাটি করে দিলে। বৌদি হয় ও তোর, ভদ্র মতো কথা বল। পারফেক্ট, তোমার জন্য, শুধু তোমার জন্য আরডি আমাকে বকছে। কেউ আমি তোমায় বকছে না চেঁচাচ্ছি কোথায়, বেবি, হ্যাঁ? কেউ বকছে না বেবি। বেবি, বেবি দেখো, কেঁদো না। আর আর দেখো, কেউ তোমায় বকছে না বেবি। দেখো, তুমি এখনো অনেক ছোট, তাই এখনো ভালো করে মানুষ চিনতে পারোনি। জব করার সময় তো আমি আর ছোট থাকি না, যখন কাউকে পছন্দ করলাম তখন আমি ছোট হয়ে গেলাম। এমবি, তুমি না ডাবল স্ট্যান্ডার্ড। না 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 বেবি, দেখো আমার কথাটা শোনো। আমার সুশান্তর ব্যাপারে যা মনে হয় সেটাই সঠিক। হ্যাঁ, কারণ তুমি তো কোনোদিন ভুল হতেই পারো না। এমবি কখনো ভুল করতে পারে না। যেই মানুষটা তোমাদের সবার প্রাণ বাঁচালো, সেই মানুষটাকে তুমি খারাপ বলছো। বেবি, তুই পাগল নাকি? কি হয়েছে তোর? হ্যাঁ, আরে কাঁদছিস কেন তুই, বল। বেবি এভাবে কাঁদিস না মা। মা, আমি আগে বেবিকে শান্ত করি, তারপরে না হয় বসে কথা বলবো। সবকিছু তোমার মতো করে হবে না এমবি। আর আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বেবি, শুনতে পেয়েছো তোমরা? বেবি, বেবি, বেবি। জামাই বাবা, এখনই খোঁজ খবর নাও। এই ছেলেটা কেমন, ওর বাড়িতে কে কে আছে, ওর সম্পূর্ণ খবর আমাকে তুমি তাড়াতাড়ি জানাবার ব্যবস্থা করো। হ্যাঁ শাশুড়ি মা।
রানা, আমার কাছে সুশান্তর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু আমার মন বলছে যে ও ভালো মানুষ নয়। কি করে ভালো মানুষ হবে ও? আমার আপদকে আমার কাছ থেকে ছিনিয়ে নিচ্ছিল। দেখো আপদ, আমি জানি যে তুমি কখনো ভুল বলতেই পারো না, কিন্তু ভুল ধারণা তো হতে পারে, তাই না? যদি সুশান্ত ভালো মানুষ হয়ে থাকে তাহলে তোমার ওর আর বেবি সম্পর্ক নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। না, কিন্তু রানা, আমি জানি যে সুশান্ত ভালো মানুষ নয়, আর আমি সেটা প্রমাণও করতে পারি। ম্যাডাম আপদ দেবী রানা ত্রিপাঠী, কি প্ল্যান? বলছি রানা, কিন্তু তোমায় আমার সঙ্গ দিতে হবে। Forever and ever. ড্রাইভার বানিয়ে দিল। এই আপদের সঙ্গে যে আমি এতবার খারাপ ব্যবহার করেছি না, তারই প্রতিশোধ নিচ্ছে। রানা, আমাকে ঠিকঠাক দেখাচ্ছে তো? অসাধারণ লাগছে। ও বয়, আমার সঙ্গে ফ্লার্ট করবেন না? চলো। তুমি আবার আমায় দেখতে লাগলে? যদি চাঁদ মাটিতে নেমে আসে তাহলে দেখবো না নাকি? আচ্ছা, এই পোশাকে আমায় চাঁদের মতো লাগছে। তাছাড়া এমনি নর্মাল শাড়িতে আমার সবসময় আর্টিফিশিয়াল চাঁদ মনে হয়, তাই না? না না, তুমি তো সেটাই বলতে চাইছো। শান্ত শান্ত হও। তোমাকে সব সময় ভালো লাগে, যাই পরে থাকো না কেন। হ্যাঁ, এরকম ড্রেস তো কখনো কখনো আমার সামনে পরতেই পারো। তুমি না একটা পাগল রানা। তোমার জন্য চিকিৎসা করে দাও। আগে কাজ করা যাক, চলো। বেশ, ঠিক আছে। আপদ, ওই মঙ্গলসূত্র খুলে দাও, নাহলে ধরা পড়ে যাবে। না রানা,
একে তো আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত খুলব না। এবার ঠিক আছে? ঠিক আছে। বয়, ওখান থেকে আমার ব্যাগটা নিয়ে আসুন। হুম। বলছি, তোমাকেও এই পোশাকে কম হ্যান্ডসাম লাগছে না। থ্যাংক ইউ। সুশান্তর ব্যাপারে সত্যিটা জানতেই হবে, তার জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করব। মা গঙ্গা, প্লিজ প্লিজ আমার সঙ্গে থেকো। এটা বেবির জীবনের প্রশ্ন। জয় মা গঙ্গা। হর হর মহাদেব। বেবি, মা দরজাটা খোল। খাবারের উপর রাগ দেখাচ্ছিস কেন? খাবারটা খেয়ে নে বেবি। কি হয়েছে? মা দরজা খুলছে না, রাগ করে বসে আছে। বেবি, আমি। দরজা খোল। আমরা এখানে ধর্ণা দিয়ে বসলে তারপর তুই দরজা খুলবি? চল, দরজাটা খোল। বেবি মা, এই, মা খাবারের উপর কেন রাগ দেখাচ্ছিস? তুই রাত থেকে কিচ্ছু খাসনি, একটু খেয়ে নে। এমনি যা খারাপ ভাবে আমার সাথে কথা বলেছে, তারপর আর খাবার আমার গলা দিয়ে নামবে না। আর মা, দিদা, তোমরা তো ওকে কিছুই বললে না। মিঠি তোর জন্য চিন্তা করছিল। ও তো ভালোভাবেই কথা বলো, ও কখন রাগ দেখালো তোকে? কাউকে ইনসাল্ট করা আর রাগ দেখানোর মধ্যে খুব তফাৎ। আর ও সুশান্তকে কত ইনসাল্ট করলো। বেবি, মিঠি তোর না ওই ছেলেটি শত্রু নাকি ওরা? আরে ও ওই ছেলেটাকে আগে থাকতে চেনে, সেই জন্য ওর সব কথা আমাদের শুনতে হবে। আমরা একটা কাজ করি, ওর সম্বন্ধে যখন সব খবর আমাদের জানা হয়ে যাবে, আর যদি একটুও ভুল বোঝা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। মানে আমি যে তোমাদের বলছি যে ওই মানুষটা ভালো, তোমরা আমাকে ভরসা করতে পারছো না। আমিও একটু আধটু মানুষ চিনতে পারি দিদা। আরে আমার নামটাই শুধু বেবি, আমি সত্যি সত্যি বেবি নাকি বলো তো? আর দিদা, আমার আরো মুড খারাপ করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। বেবি, এসব কি অসভ্যতামি? আর যদি তুই বাচ্চা না হোস তাহলে বাচ্চাদের মতো কেন বিহেভ করছিস? মা, সেসব আমি জানি। মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেই মানুষটি যেন তার ভালোবাসার মর্যাদা দেয়। আমরা কি করব? ওর সম্বন্ধে যখন আমরা সবাই সব খবর জানতে পারবো, তারপরে দেখিস কার কত ক্ষমতা। তোর দিকে আঙুল তুলবে আর তোকে বকাঝকা করবে। প্রমিস? 100% প্রমিস। এইটুকু ইংরেজিতে আমিও বলতে পারি। ওকে দিদা, তুমি না তাড়াতাড়ি চেকিং করিয়ে নাও। আই এম শিওর তুমি কোনো প্রবলেম পাবে না ওর মধ্যে, কারণ সুশান্ত পারফেক্ট। তাহলে তুইও পারফেক্ট কাজ কর, খাবারটা খেয়ে নে। সুমনা, দে। চল খেয়ে নে এবার। আমার জন্য না, এখানকার সব থেকে দামি খাবারটা নিয়ে, বুঝেছিস? আরে ভাই, প্রথমে বাকি পেমেন্টগুলো দিয়ে দাও। আরে এই কালা, তুই না কয়েকদিন পরেই আমার থেকে টাকা ধার নিতে আসবি, বুঝেছিস? আরে আমার লটারি লাগতে চলেছে। চল। আসুন ম্যাডাম, আসুন। ম্যাডাম, এইখানে বসুন। কোথায়? এখানে? হ্যাঁ ম্যাডাম। এই চেয়ারে? বসবেন না?
বয়, রিয়া খান্না মালহোত্রা সিংহানিয়ার বড় মর্যাদা ছোট মানুষদের ছোট চেয়ার হ্যান্ডেল করতে পারবে না। আমি কি জিজ্ঞেস করছি ম্যাডাম? অনেক বছর ধরে আপনার এখানে কাজ করছি। আপনার নামের পর তিনটে সারনেম কেন? বয়, তুমি কি হিন্দি ফিল্ম দেখো না? ফিল্মের ধনীরা নয় খান্না হয়, নয় মালহোত্রা হয়, নয় সিংহানিয়া হয়। একে তো বেবির থেকেও বড় লোক পার্টি মনে হচ্ছে। এই বড় লোক মেয়ে তো আমার দিকেই আসছে। আমি এইখানে বসবো। যদি এই মেয়েটাকে আমি পটিয়ে নিতে পারি তাহলে আমি এই শহরের সব থেকে বড় লোক হয়ে যাব। মনে হচ্ছে আমাদের প্ল্যান কাজ করছে। আর রিয়া এই সব কিছুর থেকে 3 গুণ বেশি ধনী। তাই জন্য রিয়া খান্না মালহোত্রা সিংহানিয়া। হ্যাঁ, বুঝলে? অন্য কোনো বসার জায়গা দাও। রিয়ার আইজ। রিয়া ম্যাডামের চোখ। টিস্যু আনো বয়, টিস্যু। টিস্যু 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 টিস্যু। রিয়া যদি কিছুক্ষণ বিউটি না দেখে তো রিয়ার চোখ জ্বালা করতে শুরু করে। রিয়া ম্যাডাম কোথায় বসবেন? শহরে যদি কোনো ভালো রেস্টুরেন্ট না থাকে তাহলে তো সেটা আমায় বলতে হতো বয়। আমি আমার ড্যাডকে বলে এটা নতুন বানিয়ে নিতাম। যা আছে এইটুকুই, এখানেই কোথাও বসে পড়ো। এনিওয়েজ, আপনার কিরকম ধরনের মেয়ে পছন্দ? একদম আপনার মতো। এটা পাকা কথার উপহার ভেবে নিন। রিয়া কি সম্পর্কটাকে পাকা ভেবে নেবে? খুব তাড়াতাড়ি তোমার আসল রূপ সামনে আসবে সুশান্ত। নিজের আসল রূপটা তাড়াতাড়ি দেখাও। এখন রিয়া কোথায় বসবে? এই বড় লোকের মেয়ে তো আমার দিকেই আসছে। আমি এখানে বসবো। যদি এই মেয়েটাকে আমি পটিয়ে নিতে পারি তাহলে আমি এই শহরের সব থেকে বড় লোক হয়ে যাব। মনে হচ্ছে আমাদের প্ল্যান কাজ করছে।